কুইজ টিমে সর্বাগ্রে উপরে আছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন। আমাদের বিদ্যালয়ের কুইজ বিভাগের অন্যতম সদস্য সন্দীপন সাঁতরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সাংস্কৃতিক বিভাগের প্রধান কালীচন্দ্র তালুদি মহাশয়। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের স্থাপনা সম্পাদক উত্তম কুমার মান্না মহোদয় আমাদের কুইজ বিভাগের অন্যতম সদস্য অর্ণব রায় বাবুকে। বরণ করে নিচ্ছে আমাদের কালীচন্দ্র তালুদি মহাশয় আমাদের মানস কুমার মান্না বাবুকে। আপনাদের তোমরা সবাই জানো যে মানস কুমার মান্না বাবু কুইজ করেছেন। বরণ করে নিচ্ছেন আমাদের উত্তম কুমার মান্না মহোদয় আমাদের অর্ণব মাইতি বাবু কুইজ বিভাগের প্রধানকে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছেন আমাদের কালীচন্দ্র তালুদি মহাশয় আমাদের কুইজ বিভাগের অন্যতম সদস্য অনুপ কুমার জহ মহাশয়। আমি এখন এখন তুলে দিচ্ছি ছেড়ে রাখে আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে যথাযোগ্য স্থানে শুভেচ্ছা দিদি ভালোবাসা জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের এই কুইজ টিমের মধ্যে আমাদের প্রধান আছেন অর্ণব কুমার মাইতি মহাশয় এবং মানস কুমার মান্না মহাশয়, দুজনে অনুষ্ঠান সঞ্চালনা করবেন। পুরস্কার তুলে দেওয়ার দায়িত্বে থাকবেন আচ্ছা আমাদের অয়নবাবু, একটু ভুল হয়ে গেছে অয়নবাবু, অয়ন সামন্ত, মাননীয় অয়ন সামন্তবাবু, আপনি একটু আসবেন, আমার মিস্টেক ঘটে গেছে। আমাদের অয়নবাবু অয়নবাবুকে বরণ করে নিচ্ছেন মাননীয় দিলীপ কুমার জানা মহাশয়। পুরস্কার তুলে দেওয়ার দায়িত্বে থাকবেন মাননীয় অয়নবাবু এবং অন্নবাবু। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অর্ণব মাইতি বাবু এবং মানস মান্না বাবু। এবং কে কতগুলো পুরস্কার পাচ্ছ তার নাম স্কোর রাখবেন আমাদের মাননীয় অনুপ কুমার প্রধান মহাশয়। তার আগে একটা দুটো কথা বলে দিই, যে প্রশ্নগুলা আমাদের অর্ণবাবু রয়েছেন উনি প্রথমে প্রশ্ন করবেন। প্রত্যেক প্রশ্নে তোমরা প্রশ্ন করলে হাত তুলবে। আমাদের স্যাররা রয়েছেন তাদের কাছেই কিন্তু আমাদের মাইক্রোফোন যাবে। সবাই যদি কেউ যদি না পারো তাহলে আমাদের স্যার অপশন দেবেন। অপশন দেওয়ার পরেও তোমাদের উত্তর দেওয়ার সুযোগ থাকছে। প্রতি ক্ষেত্রে আমরা নতুন জনের কাছে যাওয়ার চেষ্টা করব। যদি নতুন জন কেউ না পারে তাহলে পুরনো যে উত্তর দিয়েছে তার কাছে আমরা যাব, তাকে অগ্রাধিকার দেব। কিন্তু প্রথমের ক্ষেত্রে আমরা নতুন নতুন জনের কাছে যাওয়ার চেষ্টা করব। আর একই সঙ্গে অনেকে যদি উত্তর দেওয়ার চেষ্টা করেন, আমাদের সঞ্চালক যিনি থাকবেন তিনি যাকে মনে করবেন তাকে প্রশ্ন করবেন। ঠিক আছে? সবাই বসে পড়ো, বসলে তারপর বসে হাত তুলবে। আমাদের স্যাররা আছেন ওখানে, যদি দেখেন যে বাইরে দাঁড়িয়ে হাত তোলা দরকার নেই, তোমরা যারা বড় ছেলে তারাও বসো। সবাইকে অনস্পট করি, যেটা সবার জন্য কোনো রকম গ্রুপিং নেই যে ক খ গ ঘ এরকম বিভাগ কিছু নেই। যে বলবে সেই পুরস্কার পাবে। তো অপশান দেবো না, আগে দেখবো তোমরা কে উত্তর দিতে পারো। যদি না দাও তখন আমরা পরবর্তী 4টে অপশান দেবো। এই অপশান একটা কথা বলে রাখি, অপশান দেওয়ার পর যে কটা হাত তুলবে তারা পরপর নাম বলে দেবে। সেখান থেকে যেটা ঠিক হবে তারই তাকে সেই পুরস্কার পাবে। অপশান দেওয়ার পর মাইক নিয়ে যাওয়া হবে, কিন্তু তার আগে তাকে তিনজনকে হাত তুলতে হবে বা একজন দুজন। ফার্স্ট অপশানকেই আমরা নেব। হ্যালো, আমার পাচ্ছে, যাই হোক যতগুলো করা যায় করে নিচ্ছে। প্রথম প্রশ্ন, আমাদের এখানে আমরা যেহেতু পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, তবে এখানে আমাদের জেলা ভিত্তিক কিছু কোশ্চেন থাকবে, তারপরে আস্তে আস্তে আমরা বাইরে থেকে যাব। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, হাঙর থেকে তেল প্রস্তুত কারখানা পূর্ব মেদিনীপুর কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুরের কোথায় হাঙর থেকে তেল উৎপাদন হয়? আর ফার্স্ট প্রশ্ন, পূর্ব মেদিনীপুরের কোথায় হাঙর থেকে তেল উৎপাদন হয়? ফার্স্ট ব্যাপার প্রশ্ন কঠিন হয়ে যাচ্ছে। এবার অপশানের পরে কিন্তু একটা উত্তর নেওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে অপশান হচ্ছে দীঘা, শঙ্করপুর, দরিয়াপুর, জুনপুর। এইখানে একটা বাচ্চা আমি হাত তুলেছে, এদিকে ও মাইক্রোফোন কি যাবে? দীঘা।
সিঙ্গেল অপশন। এটা কি জানি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘদিন এই পূর্ব মেদিনীপুরে ছিলেন। উনি দীর্ঘদিন ছিলেন এবং এখানে অনেক কিছু কাব্যগ্রন্থ উনি পূর্ব মেদিনীপুর জেলা থেকেই, তখন অবশ্য পূর্ব মেদিনীপুর ছিল না, মানে পুরো মেদিনীপুর জেলা, তিনি অনেক কিছু কিছু উপন্যাস তিনি লিখেছিলেন। সেই উপন্যাসের মধ্যে একটা বড় ভালো উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। আমার প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্র রচিত কপালকুণ্ডলা উপন্যাসটির পটভূমি পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় অবস্থিত? কপালকুণ্ডলা যে রেখেছিলেন ওর পটভূমি পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় অবস্থিত? না, হয়নি। আর কেউ? অপশন বলে দেওয়ার পর একজনই পারবে কিন্তু। বাঁকিপুর, দরিয়াপুর, শৌলা, হিজলি শরীফ। বাঁকিপুর, দরিয়াপুর, শৌলা, হিজলি শরীফ। না, হয়নি। এটা হচ্ছে দারিয়াপুর বা দরিয়াপুর। পশ্চিমবঙ্গের, ভালো করে খেয়াল করে প্রশ্নটা, আমি পশ্চিমবঙ্গ বলছি, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? ভুটান, বাংলাদেশ, নেপাল, মায়ানমার। কে মনে হয় প্রথম পিনতে যাবে? একদম দেখি বাচ্চার কাছে যাও, তুমি দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, তারপর লেখো আর কে বলে। এটা অপশন না দেওয়া পর্যন্ত বলো। আর না হবে না, অপশন স্যার দিয়ে দিয়েছি, বলে দিন, উত্তর বলে দিন। বাংলাদেশ। এর ভারতকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করেছে কোন নদী? ভারতকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করেছে কোন নদী? ওইখানে আছে একটা। হ্যালো, কি বলছো? ফোনটা দেখি। ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদী বলছে। আর কে দেবে কি বলুন? এত দ্রুত মাইক্রোফোন যাবে না, বলো দাঁড়াও, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। যমুনা নদী। যমুনা, 3-4 হয়ে গেছে। এবারে অপশন বলে দিচ্ছি, এর মধ্যে বসো। কাবেরী, যমুনা, নর্মদা, সোন। এখানে দেখি, তুমি কে হাত তুলছো, তুমি বলো। একদম সঠিক, নর্মদা একদম সঠিক উত্তর। কোন ক্লাস, নাম কি? রুহিনা সুলতানা। রুহিনা সুলতানা কোন ক্লাস? 6। 6। ওর জন্য একটা জোরে হাততালি দাও, ভালো উত্তর দিয়েছে। স্যার নেক্সট প্রশ্ন বলুন। হয়ে যাচ্ছে তাই তো। এবার একটা আমি মাইন্ডটা অন্যদিকে একটু ফেরাই, বিভিন্ন দিকে প্রশ্ন থাক। এবার আমি যে প্রশ্ন করবো সহজ প্রশ্ন করবো। প্রশ্নটা কিন্তু একটু সাবজেক্টিক্যালি না হতে পারে, একটু গুগলি টাইপের হতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের কাছে, 5 মিনিটের রাস্তা যেতে কে 1 ঘন্টা সময় নেয়? 5 মিনিটের রাস্তা যেতে অনেক হাত উঠেছে, আসে প্রথমে ওখানে হাত উঠেছে, এই ছেলেটা আসো দিকে, তুমি উঠে এসো। 5 মিনিটের রাস্তা যেতে কে 1 ঘন্টা সময় নেয়? বলতে হবে। কচ্ছপ না, হয়নি। দেখে তুমি আসো, আসো, উঠে আসো তাড়াতাড়ি, এই অত দেরি করা যাবে না। ঘড়ির কোন কাঁটা? না, হয়নি। হ্যাঁ, না, আর নাম্বার দেওয়া যাবে না, আর নাম্বার দেওয়া যাবে না এই প্রশ্নে, আর নাম্বার দেওয়া যাবে না। উত্তর হবে ঘন্টার কাঁটা। একটি ঝুড়িতে 4টি আপেল রয়েছে, এই মন দিয়ে শুনবে। একটি ঝুড়িতে 4টি আপেল রয়েছে, 4 জনকে 1টি করে আপেল দেওয়া হবে, তারপরেও ঝুড়িতে 1টি আপেল রয়ে যাবে, কিভাবে সম্ভব? একটি ঝুড়িতে 4টি আপেল রয়েছে, এই হাত তুলে দিয়ে আসো, একটু এসো। একটি ঝুড়িতে 4টি আপেল রয়েছে, 4 জনকে 1টি করে আপেল দেওয়া হবে, ঝুড়িতে 1টি আপেল রয়ে যাবে, কিভাবে সম্ভব? সঠিক উত্তর দিয়েছিল একজনের জোরে হাত তালি। একটি ঝুড়িতে 1টি আপেল থাকবে, সেই অবস্থায় একজনকে দিতে হবে। নাম বলো।
অঙ্কিতেরও পেন দিচ্ছেন, পেন কোথায়? অনুবাবু হ্যাঁ করে দেখা দিল। তিনজনকে একটা করে দেবো আর একটা ঝুড়িতে করে একটা আরেকজনকে দেবো। বুঝতে পারছো তোমরা ও কিভাবে উত্তর দিল? তিনজনকে একটা করে আপেল দেওয়া হবে আর ঝুড়ি সমেত একটা আপেল একজনকে দেওয়া হবে। ঠিক আছে, উত্তরটা বুঝতে পেরেছো তো? স্লিপিং পুলিশ কাকে বলা হয়? স্লিপিং পুলিশ, আমরা পুলিশ কথাটা শুনেছি। স্লিপিং পুলিশ, ঘুমন্ত পুলিশ কাকে বলা হয়? ঘুমন্ত পুলিশ, পুলিশের কাজ করে অত ঘুমিয়ে ঘুমিয়ে করি। কে আছে হাত? এই সাইডে হাত উঠে ওই মেয়েটা হাত উঠে এদিকে আসো। এই মাইক এদিকে আসো। বল 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 তাড়াতাড়ি। হ্যাঁ কুকুর না, কুকুর তো জেগে থাকে রে, কুকুর জেগে থাকে। ঘুমন্ত পুলিশ কাকে বলা হয়? আর কে বলবে? হ্যাঁ চেয়ারম্যান, চেয়ারম্যান কাই ফেলো না না, চেয়ারম্যান না, ঘুমন্ত পুলিশ। এই পুলিশের কাজ করে ঘুমন্ত, কে বলো? দেখি এই ছেলেটা বল বলছি। ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল না, ট্রাফিক সিগন্যাল না, ঘুমন্ত পুলিশ ট্রাফিক সিগন্যাল না। এটা একটা গুগলি কোশ্চিন বলে দিই, যেহেতু না হলে অনেক সময় দিতাম। আমরা রাস্তার বাম্পারকে বলি স্লিপিং পুলিশ। স্লিপিং পুলিশ বলা হয় রাস্তার বাম্পারকে। এরপরে একটা প্রশ্ন, একটা খুব দারুণ প্রশ্ন, কেউ উত্তর দিতে পারে দেখি। এই মন দিয়ে শুনবে। একজন লোক একটি দোকানে গিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলেন। বিস্কুটের প্যাকেটে একটা লেখা আছে, একটা জিনিস ফ্রি বলে লেখা আছে। তুমি দোকানে বিস্কুটটা কিনলে, দোকানদার তোমাকে বিস্কুটটার সঙ্গে যে জিনিসটা ফ্রি আছে সেটা ফ্রিও দিল না, তুমি কিছু মনেও করলে না, টাকা দিয়ে ওই বিস্কুট প্যাকেটটা নিয়ে চলে এলে। কেন? তুমি দোকানকে কিছু মাগলে না কেন? বলো, বলেছো কি? তুই বুঝতে পারবি? বল। ফ্রি। এটা অনেক জ্ঞানী দেখছি, ভালো উত্তর দিয়েছি স্যার। প্যাকেটে লেখা আছে সুগার ফ্রি, ওর জন্য জোরে হাতে। তোমার নাম কি? মুকুট নমস্ত। আচ্ছা আমার লাস্ট কোশ্চেন শেয়ার করবেন। আমি একটা লাস্ট আরেকটা গুগলি দিয়ে শেষ করছি। আপনি করুন। আমি একটা গুগলি দিয়ে শেষ করছি। এই বসো, এই বসো। আমরা যোগ বিয়োগ গুণ শিখেছি, আমরা যোগ বিয়োগ গুণ শিখেছি। 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হয়, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়। আচ্ছা কিভাবে প্রমাণ করবে 4 থেকে 3টি বিয়োগ করলে 3 হয়? আমাদের বাংলায় 4 থেকে 3টি বিয়োগ করলে কি করে 3 হয় প্রমাণ করতে হবে। পারবো? ছোট এই ছেলেটাকে আরেকবার চাই দিই। হ্যাঁ তুমি, আচ্ছা এই মেয়েটাকে একটু চাই দিই, বলো উঠেছো। 5 আঙ্গুলে দেয় আর 3টি 2 আঙ্গুলে দেয়। সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন স্যার। 4টা 5 আঙুল, 3টিটা 2 আঙুল, তাহলে মাইনাস করলে 3 আঙুল। এই নাম 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 আরাধ্যা ভক্ত। ভক্ত। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি আরেকটা একটু প্রশ্ন রাখছি, এই টাইপের একটা প্রশ্ন রাখছি, তারপরে আমরা ওর সাথে দিয়ে দেবো। আচ্ছা এরপরে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি, এটা কিন্তু তোমাদের অনেকের জানা উচিত। এটা একটু খেলার দিকে চলে যাই, অনেকের সবসময় এই ধরনের প্রশ্ন হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে কোন ক্রিকেটারকে নৈচন্দ্যপুর এক্সপ্রেস বলা হয়? ভারতবর্ষের কোন ক্রিকেটারকে নৈচন্দ্যপুর এক্সপ্রেস বলা হয়? বলো বলো, দাঁড়াও। না ধোনি নয়, না বলো, না বুমরা নয়, এটা পারবে না কেউ বলা হয়। নৈচন্দ্যপুর এক্সপ্রেস। হ্যাঁ মানে ও পারে, বলছে মানে ওকে ফেল তো হবে না, কিন্তু উত্তর দিতে মানে জোরে উত্তর দিত। অশোক দিন্দা, অশোক দিন্দাকে বলা হয় নৈচন্দ্যপুর এক্সপ্রেস। 6টায় কোনো এক জায়গায় জোয়ার হলো, তাহলে ওই দিন কখন, কোন সময়টা বলতে হবে, ঠিক টাইম, কোন সময় ওই জায়গায় আবার ভাটা আসবে। সোমবার সকাল 6টায় ওই জায়গায় জোয়ার এলো, ওই দিন কখন ওই জায়গায় আবার ভাটা আসবে? উত্তর দিতে হবে। ভূগোল। আচ্ছা এই বাচ্চা ছেলে উত্তর দিচ্ছে, বলো। ভূগোল থেকে যারা আছে বলো 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 বলো। কটায়? না আরেকটু আরেকটু সুযোগ। এই সঠিক উত্তর দিয়েছে আমাদের ভূগোল বিভাগ। সত্যি এরা সবকিছু জানে।
আচ্ছা না জানলে ওদের স্পেন দেন। উত্তর দিয়েছে স্যার দুপুর 12টা 13 মিনিট। ওর জন্য এই নাম কি নাম কি? সঞ্চয়িতা মাইতির জন্য জোরে হাত। প্রোগ্রামগুলো আমাদের প্রথম অন স্পট কুইজ প্রতিযোগিতা, আমাদের আইসিটি প্রোগ্রামটা সম্পন্ন হয়ে যাবে। তারপরে শুরু করব আমাদের আজকের প্রোগ্রাম তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। তো যারা রয়েছে একটু চুপ করে বসো, আমাদের স্যারের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওনারা শুরু করছেন অন স্পট কুইজ প্রতিযোগিতা। আমরা একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, তোমাদের আগের দিন তোমাদের অনস্পট কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছিল, আজকে তার দ্বিতীয় দিন। আগের দিনে যে কোশ্চেনগুলো আমি করেছিলাম, তোমাদের একটা কথা প্রত্যেকে ঠিক করে বসে একটু শোনো, হ্যাঁ একটু কথা শোনো। আগের দিন যে প্রশ্নগুলো করা ছিল, তোমরা যেমন স্কুল ক্লাসে ওঠো, দেখে প্রথম চ্যাপ্টারটি 11 থেকে পূর্ব পাঠের অনুশীলনী, তাই তো? এখানেও খেয়াল রাখবে, আমি যে প্রশ্নগুলো কালকে করেছিলাম সেগুলো কিন্তু আপনি আপনার পেন প্রথমে প্রশ্ন করব, যারা যারা প্রশ্নের উত্তর সরাসরি দিতে হবে। যদি সরাসরি দাও তাহলে সঙ্গে সঙ্গে স্যারদের কাছে পেন পেয়ে যাবে। যদি উত্তর না দিতে পারো, সেই প্রশ্নটা প্রথমত আমাকে শোনাও বলেছিলেন যে আর স্যারদের কাছেও যেতে। আমি চাইবো যে স্যারেরাও যদি প্রশ্ন উত্তর এরপর তরুণ বাবু আপনি কি স্টেজে আসবেন? এর ওপর শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, তার দুই পাশে কোন কোন জন উপস্থিত আছেন? কোন জন উপস্থিত আছেন তার দুই পাশে সরাসরি বলতে পারলে ভালো, তারপর আমি অপশন দেবো। শ্রীরামচন্দ্রের দুপাশে কোন জন অবস্থান করছেন? লক্ষণ। এবার আমি অপশন দিই।